আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন নবীজি আপনি পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানায় দিন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ এই জুলুমের ব্যাখ্যায় মুফাসসির কেরাম বলেন যারা গুনাহ করছো ভুল করছো নাফরমানি করেছ আল্লাহ বললেন নবী গো আপনি তাদেরকে জানায় দিন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ আমি আল্লাহ সব গুনাহগুলি maaf করে দেব ইন্নাহু হুয়াল গফুরুর রহিম কেন না আমার আল্লাহ ক্ষমাশীল আমার আল্লাহ হইলেন দয়াময় কথা বলেন ঠিক না এ বাবাজি আমার মোমেন শাহী মুক্তাগাছার ভাইরা আমার আল্লাহ কার জীবন কখন পরিবর্তন করে দেয় আল্লাহ কার হেদায়ের পথ কখন দেখায় দেন আমার আপনার কারো জানা নাই এজন্য কোনো মানুষ যদি নামাজি হয়ে যায় তাকে নিয়ে কখনো সমালোচনা করব না কোনো মানুষ যদি কোরআন পড়নেওয়ালা হয়ে যায় তাকে নিয়ে কখনো সমালোচনা করব না এ বাবাজি লম্বা আমি করছি না মূল পয়েন্টের দিকে পয়েন্টটা ফিনিশিং দিয়া দিচ্ছে আল্লাহর ওলির ডাক দিয়া জিগাই হুজুর গো আপনার জীবন পরিবর্তন কেমন করে হলো এবার আল্লাহর ওলির ডাক দিয়া কই বন্ধু আমি এমন কোন পাপ নাই যেটা আমার দ্বারা হয় নাই তবে একদিন আমার মনটা চাইলো আমি আল্লাহর পর জিয়ারত করতে যাব মক্কা মদিনার দিকে রওনা হব বন্ধু আল্লাহর গোলাম আল্লাহর ওলি ডাক দিয়া কই আমি যখন আমি হজের উদ্দেশ্যে রওনা হব এমন সময় আমি মিশরী লোকদের সঙ্গে মিলিত হইয়া জাহাজের ভিতরে আমি উঠে গেলাম জাহাজটা যখন ছেড়ে দিল যখন হজের মক্কা মদিনার দিকে রওনা হলো দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরে এমন সময় হঠাৎ করে আমরা নজর কইরা তাকায় দেখি একটা কি যেন চিল্লায় চিল্লায় বলতেছে কার যেন অর্থ টাকা পয়সা হারায় গেছে এই কথা যখন এলান হয়ে গেল পুরা লঞ্চের ভিতরে জাহাজের ভিতরে কেমন যেন আলোড়ন সৃষ্টি হয়ে গেল বন্ধু আল্লাহর ডাক দিয়া কই সবাইকে তল্লাশি শুরু করে দিল এইখানে অনেক সম্মানিত মানুষ ছিল যারা ইতস্তত মুখ করতেছিল অপমান মনে করতেছিল এর ভিতরে হঠাৎ করে তাকায় দেখি এমন সুন্দর একটা যুবক দেখা যায় যার চেহারার ভিতরে নূর চমকাতেছে এ বন্ধু এমন সুন্দর যুবক আর আমরা দেখি নাই এই যুবকটারে দেখার পরে আমরা সবাই অবাক দৃষ্টিতে তাকায় আছি বন্ধু যখন এই যুবকটার সঙ্গে যুবকটার কাছে যখন তালাশ করার জন্য গেল এই যুবকটা আল্লাহর গোলামটা একটা লাফ দিয়া ওই জাহাজটা নদীর মধ্যে পইরা ওই নদীর উপরে যখন পড়ে গেছে কিন্তু আমরা নজর কইরা দেখি রে এই যুবকটা পানির নিচে যায় না এই যুবকটা ডুবে না একটা বাসমান খাটের উপরে যেমন পয়সা থাকে এই যুবকটা পানির তলে দেওয়ার উপরে পয়সা আছে আমি আপনার কাছে সাহায্য সহযোগিতা চাই আল্লাহ গো এরা আমার অপমান করতে চায় মনে করছে আমি তাদের অর্থ চুরি করেছি ওগো মালিক তুমি একটু তাদেরকে দেখা দাও এই সমুদ্রের সব মাছগুলি তুমি ভাসায়া দাও এবং সবার মুখে মুখে একটা কইরা স্বর্ণ রূপার পয়সা দেয়া দাও আল্লাহর গোলাম ডাক দেয়া কই নজর কইরা দেখি এই যুবকটা যখন এই কথা বলল নদীর সমস্ত মাছগুলি ভাসা উঠছে তাদের মুখের ভিতরে স্বর্ণের পয়সা এমন সময় আল্লাহর গোলাম যুবক এই দৃশ্যগুলি আমরা তাকায় তাকায় দেখে এই যুবকটা ওই জায়গায় দাঁড়ানো অবস্থা ওই জায়গার নদীর উপরে ভাসমান পয়সা আছে যুবকটা এই বলে আল্লাহকে ডাক দেয়া কই আল্লাহ আমরা তোমার ওই ইবাদত করে আল্লাহ গো তোমার ওই সাহায্য চাই এবার আল্লাহর ডাক দেয়া কই বন্ধু আমি যখন এই
দৃশ্যটা তাকায় দেখলাম এই যুবকের এমন কর্মকাণ্ড দেখা আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। আরে যুবক মানুষ কেমন করে এত বড় আধ্যাত্মিক পাওয়ার কেমন করে অর্জন করলো? এই যুবকটা যদি তার জীবনটা পরিবর্তন কইরা এত বড় আল্লাহওয়ালা হইতে পারে, এই যুবকটা যদি আধ্যাত্মিক সাধন কইরা মালিকের সাথে এমন সম্পর্ক করতে পারে, তাইলে আমি যুবক হইয়া কেন পারবো না? বন্ধু আল্লাহর ওলি ডাক দিয়ে কই, বন্ধু এই যুবকের দৃশ্যটা দেখা আমি আর বুঝা থাকি নাই, আমি আর বলবতে চলি নাই। এই যুবকের আধ্যাত্মিক পাওয়ার দেখা আমি আমার জীবনটারে শোধরা নিলাম না। আমি আগে নামাজ ছাড়তাম না, আমি নামাজ দইরা ফলাইছি। আমি রোজা করতাম না, রোজা দইরা ফলাইছি। আমি আগে গুনার কাজে লিপ্ত থাকতাম, পাপ এবং পাপাচারে লিপ্ত থাকতাম। এখন আর কোনো পাপের দিকে অগ্রসর হয় না। বন্ধু আমার জীবন পরিবর্তনের মূল কারণ হইল এই যুবক আল্লাহওয়ালার এই আধ্যাত্মিক শক্তি দেখা আমার জীবনটা পরিবর্তন হয়ে গেছে। মুমিন সে মুক্তাগাছার ভাইরা, আমি শুধু এই কথাইটা বোঝাইতে চাই, আল্লাহ কারে কখন হেদায়েত দিয়া দেয় আমার আপনার কারো জানা নাই। কে কোন সময় কোন দৃশ্য দেখা আরে কোন পাকে পয়রা হেদায়েতের দৌলত পাওয়া যায়, এজন্য আমি আপনি কেউ কোনো কিছু বলতে পারবো না। মুক্তাগাছার ভাইরা, এজন্য কাউকে নিয়ে কখনো সমালোচনা করব না। সবাই নিজের দিকে তাকাইয়া নিজের গুনার ফিকির করব। বন্ধু তুমি কেন আরেকজনের গুনাহ দেখা তুমি কেন হাসি তামাশা করো? মুক্তাগাছার বন্ধু একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো না, আল্লাহর নবী বলে একটা কবিরা গুনাহ একজন মানুষকে জাহান্নামে ঢোকা দিবে। আরে আমার তোমার জীবনে কত কবিরা গুনাহ, আমার তোমার গুনাহ তো কোনো হিসাব নাই। যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, মারা, এইজন্য সবাই নিজের ফিকির নিজে করবা, নিজের গুনার দিকে নিজে দেখাইয়া বন্ধু অন্যের সমালোচনা করব না, আরেকজনের বিপদ আমরা করব না। যুবক ভাইরা, নিজের ফিকির নিজে করো, চোখের পানি ফেলিয়া এবং কার জীবনে কি গুনাহ হইছে এই দুনিয়ার কেউ না জানলেও জানে আমার আল্লাহ। আমি মাওলানা কোন গুনাহ করেছি এই দুনিয়ার কেউ না জানলেও জানে আমার আল্লাহ। বন্ধু তোমার জীবনে তুমি কি গুনাহ করেছ এই দুনিয়ার কেউ না জানলেও জানে আমার আল্লাহ। বাবাজি, আমি 10টা মিনিটের ভিতরে বয়ানটা গোছায় নেব, কেউ কোনো দিকে নজর নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ আমার আপনার কাছে আসবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মরণ থেকে পালানোর আমার আপনার কারো কোনো সুযোগ নাই। বন্ধু একদিন তো মরেই যাব, এটা আজকেও হতে পারে কালকেও হতে পারে। আমার আপনার মরণ কখন আসবে আমার আপনার কারো জানা নাই। বন্ধু 10টা মিনিট শুধু মুরাকাবা করাবো, নিজের জীবনের গুনার দিকে দেখাইয়া দেখবা 2 ফোঁটা চোখের পানি ফলাইতে পারো কিনা। যদি কাঁদতে পারো বুঝবা কপালটা বড় ভালো, আর যদি গুনার জন্য কান্না না আসে তাইলে বুঝবা গুনাহ করতে করতে কলিজাটা পইড়া গেছে। বন্ধু আজকের মাহফিলটা যেহেতু গোরস্থানের উদ্যোগে মাহফিল, আমি শুধু কবরের কথাটা একটু স্মরণ করায় দিতে যায়, তুমি দেখবা স্মরণ কইরা বুঝতে পারো কিনা। বন্ধু এই মুহূর্তে যদি আজরাইলটা এসে যায়, আর তোমার বাড়ির উঠানে যদি মালাকুল মউত যদি হাজির হয়ে যায়, বন্ধু তোমার আমার লাশটা লইয়া আমার তোমার দামি কাটকি দিয়ে শোয়াইবে না, আরে আমার তোমার ঘরের ভিতরে ঢুকাইবে না। এই যে তোমাদের মসজিদের পালকিটা অথবা তোমাদের গোরস্থানের পালকিটা, বন্ধু বাবা ভাইরা মারা তোমার আমার বাড়ির সামনে হাজির হয়ে যাবে। বন্ধু দুনিয়ার কেউ তোমার আপন থাকবে না। আমি তুমি যখন বিদায় হয়ে যাব, এই দুনিয়ার সব মানবগুলি পর হয়ে যাবে। মুক্তাগাছার ভাইরা, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো না,
আমার তোমার লাশটা লইয়া আহারে ঠান্ডার ভিতরে ওই খাটকিতে শোয়া দিবে আমার তোমার বিবি কইব না আমার স্বামীটার দেহের ভিতরে ঠান্ডা লাগবে আমার স্বামীর একটা জাজিম বিছা দাও এ যুবক ভাইরা বৃদ্ধ বাবারা আমার তোমার সন্তান কইব না আমার বাবাটা গারে ব্যথা পাইব আমার বাবার গারের নিচে একটা বালিশ দিয়া দাও এ বন্ধু তুমি তাকায় দেখো কেমন যেন সব মানুষগুলি বড় হয়ে গেছে তুমি নজর কইরা তাকায় দেখবা আমার তোমার আশেপাশে আপন কেউ নাই সবার আচরণটা কেমন যেন বড় হয়ে গেছে এ বন্ধু তুমি তাকায় দেখবো এহারে পাতলা চাদর দিয়া আমার তোমার ঢাকা রাখবো এই মসজিদের মাইকে এলান হব এলাকার মানুষগুলি দৌড়ায় দৌড়ায় আইব একটা নজর আমার তোমার চেহারাটা দিহা ডাক দিয়া কইব হারি মাওলানা রেজাউল করিম গতকালকে তো বয়ান করলো আরে কেমনে বিদায় হয়ে গেল গতকালকে না আমরা বয়ান শুনলাম আব্দুল করিম একসঙ্গে বৈশা ছিল আব্দুল করিমটা কেমনে বিদায় হয়ে গেল একটা নজর দেখবো সবাই চলে যাবে এখন তো তুমি তাকায় দেখবো আপন মানুষগুলি কেউ দৌড়ে যাইব আমার তোমার লাইগা মুক্তাগাছা বাজার থেকে 3 টুকরা জামা কিনা আননের লাইগা আরে কি যাইব জগলে বাস কাটুদের লাইগা আরে কেউ যাইব যেই জগলে আমি তুমি দিনের বেলাও যাইতে হই পাই এমন একটা জগলের ভিতরে ছোট্ট ঘর বানাইবার লাইগা এ বাবারা ভাইরা পাড়া আরে তোমার আমার জন্য সব প্রস্তুতি হয়ে যাবে জানাজার নামাজটা পড়িয়া আরে তুমি তাকায় তাকায় দেখবা ডান পাশের খাটকিতে চাচাই ধরছে বাম পাশের খাটকিতে বড় সন্তান ধরছে আরে তুমি তাকায় দেখবা আমি তাকায় দেখবো আপন মানুষগুলি কাঁধে কইরা কবরে নিয়া যা আরে কেমন যেন কারো দিলে একটু মায়া নাই আরে কবর পাশে রেখা আমার তোমার কবরে অপর কোনো মানুষ নামবে না আপন মানুষগুলি কবরে নেই মা আমার আমার লাশটা কবরে রাখবে এ বন্ধু উপর থেকে আরেকজন ডাক দিয়ে কইব দেরি করিস না কবরে লাশ নামাইয়া বেশি সময় থাকতে হই না আরে তোমার আমার হাতে পায়ের গিট্টুটা খুইলা দিয়া আপন মানুষগুলি ফাল দিয়া উঠা যাবে এ বন্ধু তুমি তাকায় দেখো একটা বাস আবার তোমার উপরে দিবি আর আবার তোমার কবরটা অন্ধকার হবে আরে বন্ধু দুনিয়াতে কারেন্ট না থাকলে একা একটা ঘরে আমি তুমি ঘুমাইতে পারি না আরে বন্ধু আমি তুমি দুনিয়াতে আরে ছোট্ট একটা ঘরের ভিতরে একা থাকতে ভয় পাই এ বন্ধু এই জগনেই গুরুস্থানে আমি তুমি দিনের বেলাও যাইতে ভয় পাই আরে বন্ধু এই কবরের ভিতরে আমার তোমার রেখা আপন মানুষগুলি চলে আইব এ যুগে সেই বন্ধুর পাল্লায় পড়া গুণা কর এই বন্ধুরা কোনদিন রাত্রে বেলা তোর কবর পড়ে দাঁড়াইব না বাবাজি ভাইরা যে সংসারের লাইগা আমি তুমি গুনাহ করি হারাম কামাই আরে যে ব্যস্ততায় পুরা নামাজ ছাইরা দে এই আপন মানুষগুলি কোনদিন কবর পড়ে দাঁড়ায় থাকব না সব মানুষগুলি চলে যাবে আমার আল্লাহ একটা ফেরেশতা পাঠায়া দিবে প্রশ্ন আসবে 3টা এক নাম্বার প্রশ্ন মার রব্বুকা রবকে এ রিকশাওয়ালা ভ্যানওয়ালা অটোওয়ালা শ্রমিক মানুষ এ বাবাজি কৃষক চাকরিওয়ালা আপনি যেমনই হন না কেন যদি তওবা করা যাইতে পারে না আপনি জবাব দিবেন আমার রব আল্লাহ দ্বিতীয় প্রশ্ন ধর্ম কি বলবেন ইসলাম তৃতীয় প্রশ্ন করবেন নবীকে আমি আপনি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলে 3টা প্রশ্নের জবাব দিব আল্লাহ কবরে জান্নাতের গাড়ি চাবি দিবে আল্লাহ জান্নাতের দরজা জানালা লাগায়া দিবে এ মুক্তাগাছার মুমিন চাই রইল আল্লাহ নবী বলে যদি গুনাহ লয়া তওবা করো আমি আপনি কবরে ঢুকি আল্লাহর নবী বলে আমার আপনার কবরের ভিতরে আল্লাহ দুই পাশের মাটিগুলি পাষাণ বানায় দিবে আহারে বন্ধু চিন্তা করে দেখুন না আল্লাহর নবী বলে দুই পাশের মাটিগুলি
এমন জোরে একটা চাপ দিবে এক পাজরের হাড্ডিটা ভাইগা চূর্ণ বিচূর্ণ হইয়া আরেক পাজরের ভিতরে ঢুকা যাবে। আরে বন্ধু ওই কবরে বাবাও নাই, ওই কবরে মাও নাই, বন্ধু নাই। আরে বেনামাজির কবরে যারা ফজর থেকে ফজরের নামাজ পড়বে, আমার নবী বলে ফজর থেকে জোহর পর্যন্ত একটা ফেরেশতা বড় হাতুড়ি দিয়ে বাইরে থাকবে। জোহরের নামাজ চললে জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, এইভাবে আমার আপনার কবরে শাস্তি হবে। এ বন্ধু চিন্তা করে দেখ, গুনাহ এই কথাগুলি যখন বলি জাহান্নামের কথা মনে হয়, আরে চোখের পানিগুলি ধরে রাখতে পারি না। এ বন্ধু তুমি যদি গুনার দিকে তাকাইয়া কাঁদতে পারো, বুঝবা কপাল ভালো। আরে আমি জানি না কার বাবা নাই, কার মা নাই, দেখো না তুই পুরা চোখের পানি তুমি পালাইতে পারো কিনা। কাঁদতে পারে যারা আল্লাহর মনোনীত গোলাম, তারা ইচ্ছা করলে কান্না আসে না। আরে টাকা দিয়ে কান্দা হয় না, কাঁদবে তো তখন গুনার ভুল বুঝবে যখন। আরে কাঁদবে তো তখন মা বাবার মায়া ঢুকবে যখন। এ বন্ধু আমার নবী বলে আমি আপনি যখন গুনাহ নিয়ে তওবা ছাড়া কবরে ঢুকবা, এ বন্ধু কবরের ভিতরে আবার আল্লাহ বিষাক্ত সাপগুলি ঢুকা দিবে। এ মুমিন সাহেব মুক্তাগাছার ভাইরা, একটু ঠান্ডা মাথায় ভাবো না। এ বন্ধু কেমনে বোঝাবো, কেমনে বোঝাবো? আমি তুমি দুনিয়ায় রাস্তায় সাপ দেখলে রাস্তা দিয়া যায় না। আরে ঘরের ভিতরে সাপ দেখলে ঘরে ঘুমাই না। এ বন্ধু 3.5 না দেখতে ছোট গো, চতুর্দিকে বেড়া, উপরে বাঁশের ছাউনি দিয়া মাটি দিয়া চাপা দেওয়া। এ বন্ধু কবরে যখন সাপ গুড়িয়া মারে, তোমারে পেঁচা পেঁচা কামড়াবে, কই পালাবা? যাওয়ার তো কোনো জায়গা নাই। আমার নবী বলে কামড়া কামড়া মাটির নিচে ডাবাবি, আবার আমার কামড়ারে কামড়া কামড়া উপরের দিকে উঠাবে। এ মুক্তাগাছার ভাইরা, আল্লাহর নবী বলে বিচ্ছুগুলি কান দিয়া নাক দিয়া ঢুইকা আমার আপনার দেহটারে কামড়া কামড়া খাবে। এ বন্ধু শুধু তাই না, আমি আপনার দুনিয়াতে মোমবাতির আগুন সহ্য করতে পারি না। আরে দুপুর বেলা সূর্যের তাপ 10টা মিনিট দাঁড়ায় থাকতে পারি না। আরে বন্ধু মাথাটা নিচের দিকে দিয়া গুনার দিকে তাকায় ভাবো, তুমি যদি এরপরেও কাঁদতে না পারো, মনে করবো তোমার মতো নাফরমানি মাঠে আর কেউ নাই। এ বন্ধু সাহাবীরা কবর কথা শুনলে পাগলের মতো মাটিতে গোড়াগড়ি করে কাঁদতো। এ বন্ধু কবরে আগুন তুলে দিবে। এ যুবক ভাইরা, কবরে বাবাও নাই, মাও নাই, বন্ধু নাই। আরে আজকের মাহফিলে 2 ফোঁটা চোখের পানি পালাইয়া আমার আল্লাহর 2টা হাত দেখাইয়া তওবা করো, আর জীবনে কোনোদিন গুনাহ করব না। কারা কারা রাজি আছো 2টা হাত উঠাইয়া আমার আল্লাহর দেখাইয়া? এ বন্ধু আমি মুসাফির, আজকের রাতটা বড় দামি রাত, চোখের পানি আজকে আল্লাহ কবুল করবে। যার যার গুনার দিকে তাকাইয়া, অথবা কার যেন বাবা নাই মা নাই, এই গুরুস্থানে ঘুমায়। এ বন্ধু 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া আমার আল্লাহরে মায়া কইরা একটা জবানটা খুইলা ডাক দাও না দেখি রে আল্লাহ। এ মুক্তাগাছার ভাইরা, পাগলের মতো আল্লাহরে ডাক দেও না আল্লাহ। আর মায়া কইরা জবানটা কইলা চোখের পানি ফালা ডাক দেও না রে আল্লাহ। তুমি তাকা দেখো না, তোমার গোলামগুলি গুনাহ কইরা কান্দে।
আহারে কেউ বাবা হারায় কেউ মা হারায় কান্দে আমি বড় মুসাফির বিদায় নিব বিদায় নেওয়ার আগে বলবি জীবনে কত গুনাহ তো তুমি করো তবে বন্ধু একটা গুনার কথা আমি একটু স্মরণ করা দিব এই গুনাহটা করবা না মারে কোনদিন কষ্ট দিও না আহারে বন্ধু বাবাটারে কোনদিন কষ্ট দিও না বাপ মারে কষ্ট দিলে তোমার আমার দোয়া কবুল হবে না তোমার আপনার ইবাদত করি কবুল হবে না এ বন্ধু কেন মারে তুমি কষ্ট দাও যার মা নাই তারে জিগায় দেখো তার মতো অসহায় দুনিয়াতে কেউ নাই যার বাবা নাই তারে জিগায় দেখো তার মতো এতিম আর কেউ নাই এক বন্ধু 2-3 মিনিট সময় নেব কোন মারে আমি তুমি কষ্ট দে যেই মা আমারে তোমারে জন্ম দিতে যাইয়া আহারে মাটা নিজে মইরা যাইতে চাইল কিন্তু আমার তোমার মরা মুখ দেখতে চাইল না আহারে যেই মাটা গরমের দিনে আমি তুমি ছোট্ট ছিলাম কারেন্ট ছিল না আমার তোমার মা বাম পাশে শুয়াইয়া সারাটা রাত পাখা দিয়ে আমার তোমারে বাতাস দিল ডান পাশে শুয়াইয়া সারাটা রাত বাতাস দিল যেই মা আমার তোমারে পালতে যাইয়া জীবনের কষ্টগুলিকে কষ্ট মনে করে নাই আরে বন্ধু আমি তুমি মাটারে আলাদা কইরা দিয়া আজকে বিবি বাচ্চা নিয়ে ভালো ভালো খাবার রান্না খায় এ বন্ধু একটু তোর মা যদি বাইচা থাকে বাড়িতে যায় জিগা দিবি তোর মা তোরে কোনদিন আলাদা রাইখা ভালো খাবারটা মুখে দেয় না এ বন্ধু এই মাটারে যারা হারাইছে তারা বুঝে এ যুবক মা যদি তাকে মায়ের কদর করবা মাটারে কোনদিন কষ্ট দিবা না যেদিন মাটা হারায় যাবে রে ওই দিন বুঝবা দুনিয়াতে তুমি কি হারাইলা এ বন্ধু যার মা নেই তারে জিগা দেখো কত রাত্র মারে খুঁজে মা খুঁজা পাই না আরে যার মা নাই তারে জিগা দেখো বাজারে যায় ভালো কাপড় কিনতে যায় মারে খুঁজে মা খুঁজা পায় না আরে ভালো খাবার রান্না কইরা মাটারে খুঁজা পায় না এ যুবক যেই মাটা তোরে কষ্ট কইরা লালন পালন করছে এই মাটারে কোনদিন কষ্ট দিবি না আরে বন্ধু বাড়ি গাড়ি জমি হারাইলে পাওয়া যায় মা বাবা হারাইলে আর কোনদিন পাওয়া যায় না যার নাই তারে জিগা দেখো কি নাই এ বন্ধু বাবাটারেও কোনদিন কষ্ট দিবি না তোর আমার বাবা আমার তোমার লাগা বড় কষ্ট করছে এখন তো রিক্সা চালা রিক্সাওয়ালার কষ্ট নাই আমার তোমার বাবা যখন রিক্সা চালাইছে আরে পায়ে পাড়ায় পাড়ায় মাথার গাম পায়ে পালাইছে এ বন্ধু মানুষের জমিতে কাজ কইরা আহারে মানুষের দোকানে কাজ কইরা আমার তোমার বাবা আমার তোমার খাবার আনছে এ বন্ধু বাবাটারে কষ্ট দিস না বাবাটার দিকে চোখ রাঙায় তাকাইস না এই কপালটা পুড়ে যাবে কোনদিন জোড়া লাগবে না এ বন্ধু তোর বাবা কি পরিমাণ কষ্ট করছে বাবা যদি পাইচা থাকে বাবার হাতটা ধইরা দেখবি বাবার হাতটা কেমন যেন পাথরের মতো শক্ত হয়ে আছে এ বন্ধু কোন বাবারে কষ্ট দেও ঈদের দিনে টাকা দেখবা আমার তোমার বাবা পুরান কাপড় পরে ঈদগাহের ময়দানে যায় আমার তোমার পুরা গায়ের ভিতরে নতুন জামা পড়া আরে তোমার বাবা পাইচা থাকলে জিগায় দেখবা কত দিন রাত আমার তোমার সুখের লাইগা আমার তোমার বাবাটা খাবার খাওয়া বাদ দিছে এ যুবক এই কলিজার টুকরা বাবাটারে কষ্ট দিস না দুনিয়ার জমিনে কোনোদিন সুখ পাবি না টাকা কামায় বরকত পাবি না আহারে মরণ বেলায় কালেমা পাবি না এই বাপ মারে কষ্ট দিব না কারা কারা রাজি আছো দুইটা হাত উঠাইয়া আরেকবার আমার আল্লাহরে দেখাইয়া একটু গলাটা আওয়াজ দিয়া ডাক দেও না আল্লাহ আরেকবার ডাক দেও না আল্লাহ আরেকবার পায়া কইরা ডাক দেও না রে আল্লাহ এ বন্ধু বিবি তার স্বার্থের জন্য ভালোবাসতে পারে
সন্তান তার প্রয়োজনে ভালোবাসতে পারে, কিন্তু বাবা মার ভালোবাসার মধ্যে কোনো প্রয়োজন নাই। এ বন্ধু মুসাফির বিদায় নিব, আমার দিলটা বড় সাক্ষী দিতাছে আজকের চোখের পানি বুঝি আল্লাহ ফেরত দিবে না। এ যুবক জীবনের নেতার কাছে ভুল কইরা মাপ চাইছ, এ যুবক বন্ধুর কাছে ভুল কইরা মাপ চাইছ। আরে বন্ধু এলাকার কত মানুষের কাছে মাপ চায়, কিন্তু যেই বাবাটা কোলে পিঠে কইরা মানুষ বানাইলো, আরে কোনদিন সেই বাবারে কই দিয়ে পারে নাই আব্বু গো আমার জীবনে কত ভুল করছি, তুমি মাফ কইরা দিও। এ যুবক ভাইরা আমি মুসাফির, আমার দিলটা বারবার কেন যেন সাক্ষী দিয়ে আজকের মোনাজাত আল্লাহ কবুল করবে। এ যুবক ভাইরা আজকে তোমার আমার বাবা আছে, কালকে এই গুরুস্থানের বাসিন্দাটা হতে পারে। এ যুবক আমি মুসাফির তোর সামনে হাতটা বাড়ায় দিব, এই হাতে প্রতিদিন কত মানুষ তওবা করে। আরে বন্ধু একটা যুবক বসে থাকবি না, তোর বাবাটা যদি এই নিচে বসা থাকে, আরে তোর বাবাটারে জড়ায় ধরবি, দুই ফোঁটা চোখের পানি পালায় কাঁদবে। এ বন্ধু তোর বাবা যদি মজলিসে থাকে, একটা যুবক বইসা থাকবি না, উঠা যাবি বাবাটারে জড়ায় ধরে কাঁদবে। তোর বাবা না থাকলে, দাদা থাকলে, চাচা থাকলে, আরে ভাই ভাই যদি মনে ঝামেলা থাকে, ভাই ভাইটারে তুই আজকের মাহফিলে তওবা করবা। এ যুবক দেখি না কোন কোন যুবক আছে, হুজুর আমার বাবাটাই মজলিসে বসা, আমি বাবাটার কাছে মাফ চাই, দেখি না তারা না। এমন কোন সন্তান আছে বাবার হাত রাত ধইরা কাঁদবা, আল্লাহু আকবার বইলা দাঁড়াও না, দেখি না দাঁড়াও না। আরে মুক্তা গাছারে এমন কোন ভাই আছো দেখি না। এ বন্ধু বাবা থাকলে উঠা যা না, বাবা থাকলে পয়সা থাকবি না, বাবার হাত রাত দুই রাত চোখের পানি পালায় কাঁদবি। আরে ছোট বাচ্চাটা কান্দে, বাবাটা কোথায়? আরে দেখি না বাবাটা থাকলে দাঁড়াও না। এ বন্ধু এমন কোন সন্তান নাই রে, হুজুর গো আমার বাবাটা মজলিসে বসা। এ বন্ধু কপালটা খুইলা যাবে, দাঁড়ানা দেখি না বাবা থাকলে দাঁড়ানা। একটা যুবক বৈশা থাকবি না, আজকের কান্নার মজলিসে চোখের পানি পালায় কাঁদবে, বাবার হাতটা ধইরা তওবা করবে। এ বন্ধু যার বাবা নাই দেখো কত মানুষ কান্দে, আরে দেখো যার বাবা নাই কত মানুষ কান্দে। এ বন্ধু গুরুস্থানে শুয়ে আছে, তোমার আমার বাবা যেদিন বিদায় হয়ে যাবি, আরে মাফ চাওয়ার কোনো সুযোগ তুমি পাইবা না, দেখি না দাঁড়াও না। এ বন্ধু বাবা থাকলে দাঁড়ানা দেখি না। এমন কোন কোন সন্তান আছো বাবার কাছে মাফ চাইবা, আরে সবাই তো মাফ চাইতে পারে না, আরে বাবার কাছে মাফ চাইতেও বুঝি লজ্জা লাগে, দাঁড়ানা দেখি না। কেন বইসা আছো দাঁড়াও না দেখি না। বাবার হাত রাত ধইরা বুকটার লগে বুকটা লাগাইয়া একটা মিনিট চোখের পানি ফালায় কাঁদবে। আরে কতগুলি সন্তান বসা, আরে বাবার কাছে তুমি মাফ চাইতে পারো না, তোমার মতো কপাল পরা সন্তান কেউ নাই। এ বন্ধু কোন বাবার কাছে মাফ চাইতে লজ্জা লাগে, যেই বাবাটা তোরে বুকটার লগে জড়ায় ধরে মানুষ বানাইছে, দাঁড়ানা দেখি না। এ যুবক কোন সন্তান থাকলে দাঁড়ানা দেখি না, দেখি না। বাবা থাকলে উঠা যা না, কেউ বৈশা থাকবি না। আরে বাবা থাকলে পুরো মজলিসটা বাবারে জড়ায় ধরে কান্নার রোল ফলায় দে না। আল্লাহ তুমি তাকে দেখো না, সন্তানগুলি বাবারে জড়ায় ধরে কাঁদে। আরে কত মানুষের বাবাও নাই মাও নাই, আরে কাঁদতেছে আর কইতেছে আমার বাবা থাকলে মাফ চাই দাও। আরে বাবা থাকলে উঠা যা না, দেখি না আর কোনো সন্তান নাই। এমন কোন সন্তান যদি দেখো হুজুর গো আমার বাবাও নাই মাও নাই, ছোটবেলায় বাবা হারাইছি মাও হারাইছে, আমি কার কাছে মাফ চাইব? হে বন্ধু আমি তোর জন্য হাজিরা, আমি গোলামের হাতটা ধইরা মাফ চাবি। এমন কোন এতিম যদি দেখো হুজুর গো আমার বাবাও নাই মাও নাই, আমি আপনার হাতটা ধইরা তওবা করে। হে যুবক ভাই দেখিরা দাঁড়ানা, বাবা থাকলে দেখিরা। আরে কত গরিব মানুষ দাঁড়াইছে বাবা নাই, আরে কত জনের বাবা আছে তারা মাফ চাইতে পারে না। আল্লাহ গো তুমি এই কান্না করি কবুল করিয়া দাও। ও গো আল্লাহ তুমি আজকের মাহফিলটা মঞ্জুরি দিয়া দাও। এই মাহফিলের উসিলায় আল্লাহ, আল্লাহ যে গুরুস্থান
তাদের উদ্দেশ্য করে মাহফিলটা হইল। আল্লাহ গো, যদি কোনো বিপদ আপদ থাকে কবর জান্নাতের বাগান বানায় দাও। আরে একটা সন্তানও পাইলাম না, বাবার কাছে মাফ চাবে। আরে এমন ওয়াজ আমার জীবনে এমন মাঠ আমি হয় নাই। প্রতিদিন 10 থেকে 20টা যুবক পাগলের মতো বাবারে জড়ায় ধরে কান্দে। আর এই এলাকার মানুষের গুনাহ করতে করতে দিলগুলি কালো হয়ে গেছে। আরে মাফ তো চাইতে পারে তারা, স্বচ্ছ দিলওয়ালা যারা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো আজকের মাহফিলের কান্না করি কবুল করো। একটু জবানটা খুলে বলেন না আমিন। এ বাবারা ভাইরা লম্বা করবো না, আমি মুসাফির পয়েন্টটা ফিনিশিং দিয়ে দিব। আরো লম্বা সময় দিতাম কিন্তু মন মেজাজ আপনাদের সুবিধা না। আমার মাহফিলে কানতে কানতে এমন ইতিহাস আছে 10 জন 5 জন বেহুশ হয়ে যায়, বাবার পাগল হয়ে আমার পাগল হয়ে। বিশ্বাস না হলে ইউটিউবে শুধু শেখ রেজাউল করিম ইব্রাহিমী লিখবেন, এমন মাঠ আমার এই বছরের জীবনে পাই নাই। আল্লাহ তুমি এলাকার মানুষগুলোকে বাবার মহব্বত ঢুকায়া দাও, মার ভালোবাসা ঢুকায়া দাও। আমি আল্লাহ করছি না, তবে গুরুস্থান আপনাদের। এই গুরুস্থানে আপনি যাবেন, সন্তান যাবে, ভাই যাবে। এ বন্ধু কার বাবা নেই মা নেই, আমি মুসাফির হাতরা বাড়াবো 5টা মিনিটের জন্য। এ বন্ধু আমি একটু দেখবো হুজুর গো আমার বাবাও নাই মাও নাই, আমি মুসাফির অসুস্থ মানুষ হইয়া আপনাদের সামনে হাত বাড়াই, বাবার পাগল মার পাগল। এই গুরুস্থানের জন্য কাজের জন্য 10,000 টাকা দিবে।